আজকে বৃহস্পতিবার ঘট বসিয়ে পুজো হলো। কত সুন্দর আজকে ফুল ফুটেছে, ফুলে ভরা একদম। আজকে যেরকম নীলকণ্ঠ ফুল হয়েছে সেইভাবে লাল ফুল হয়েছে, জবা ফুল। আজকে সকাল সকাল অনেক কাজ হয়ে গেছে, অনেক, মানে বিশেষ করে রান্নাঘরে। এদিকে মোচাটা ছাড়িয়ে রেখেছি, ভেবেছিলাম আজকে রান্না হবে, কিন্তু হবে। এইদিকে রয়েছে চিকেন, এইদিকে রয়েছে ডাল করব, এই যে জলে ডাল ভিজিয়ে রেখেছি, মুগ ডাল। এইদিকে রয়েছে চাল কুমড়ো, অল্প চাল কুমড়ো রয়েছিল গতকালে, তো সেই চাল কুমড়ো দিয়ে মুগ ডাল হবে। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, ভাত বসিয়ে দেবো। সেই গায়ে লাগিয়েছিলাম না, গার্নিয়ার অ্যাপ্লাই করেছিলাম মাথাতে, দেখো না নখগুলো কেমন হয়েছে। ডান হাত তো যেমন বা হাতের অবস্থা দেখো, নখগুলো পুরো কালো কালো হয়ে কি অবস্থা, কেমন লাগছে দেখতে, এই অবস্থা হয়ে আছে। দেখো আরেকজন সঙ্গীকে নিয়ে এসছে, কথা বলছে দুজন, ছোট্ট পাখিগুলো, বাচ্চা দুজন দুজন। বাবা কি কথা, ওই দেখো বাচ্চা, দেখেছো দাঁড়াতে পারছে না ঠিক করে। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আর এখন সকাল বাজে 9:30, চান টান সব কিছু কমপ্লিট, আর পুজোও কমপ্লিট। যেহেতু আজকে বৃহস্পতিবার, খুব সুন্দর করে পুজো করলাম। তারপরে হচ্ছে পুজো করতে সবচেয়ে বেশি ভালো লাগে দেখবে যদি ফুল বেশি করে ফোটে, আর সেই ফুলটা যদি ঘরের হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে প্রচুর পরিমাণে ফুটেছে আমার নীলকণ্ঠ, আর প্রচুর পরিমাণে ফুটেছে জবা। আর সত্যি ঠাকুরের কি মাহাত্ম্য বলো, এই যে যেই না শ্রাবণ মাসটা পড়লো, নীলকণ্ঠ গাছ কিন্তু আমি আসার পর থেকেই ছিল। এবার তারপরে আমি অনেকগুলো গাছ বৌদি দিয়েছিল, কতগুলো দানা, তো সেগুলো সোনাইকে দিয়েছিল। সোনাই সেগুলো দিয়ে রেখেছিল মাটিতে। তো সোনাইয়ের হাত এত ভালো যে সোনাই যা কিছু মাটিতে দেয় সেগুলো না মানে হয়, গাছ যেই গাছেই হোক হয়। তো সেগুলো হয়েছে, কিন্তু যেই গাছটা আগে থেকে ছিল সেই গাছটাতে না সেভাবে ফুল ফুটতো না। হয়তো দুটো একটা করে হতো এরকম, তাও রোজ হতো না, 3-4 দিন পর পর একটা দুটো করে। যেই শ্রাবণ মাস পড়লো, বাপরে বাপ, ফুল মানে সে নীলকণ্ঠ গাছের ফুলের ছড়াছড়ি। তো তাই বলে সে শ্রাবণ মাস মানে একটা আমাদের কত বড় একটা বলো, মাসটা পুরো মাসটা ধরে কত কিছু চলে। বাবার যেটা সবচেয়ে বেশি পছন্দের ফুল হচ্ছে নীলকণ্ঠ, আর সেই নীলকণ্ঠটা এই সময়টাতেই ফোটে, তাই না? সবটাই হচ্ছে ভগবানের এই লীলা, তাই না বলো? তো চলো, এবার আমি দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে আছি, তার কারণ হচ্ছে রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখেছি। এবার আমি বেরোবো বাজারে, কারণ আজকে যেহেতু আমার প্রায় 5 দিন এরকমভাবে বাজার করা হয়নি, তো সেই ক্ষেত্রে বাবা বাড়িতে নেই। তো এবার কিছু করার নেই, এবার আমার বের হতেই হবে। কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমার, কিছু কিছু জিনিস কেনার আছে যেগুলো না হলেই নয়, আর সবসময় ভুলে যাচ্ছে সেটা। যেরকম হচ্ছে ঠাকুরের একটা গ্লাস কিনতে হবে, গ্লাসটা দেখছি যে কেমন হয়ে গেছে, তো ভাবলাম একটা ঠাকুরের গ্লাস কিনে নিই। আর তারপরে হচ্ছে যেগুলো খুচখাচ সবজি বাজার সেগুলো তো লাগবেই। তো সেই ক্ষেত্রে সব কিছু এজেন্ডা নিয়েই বেরোচ্ছি। তো চলো, হ্যাঁ সাথে থাকো। চাবি নিয়ে নিলাম, এবার সাইকেলটা বার করবো। চলো বেরিয়ে পড়লাম, এবার যাই বাজারে। আজকে আয়োজন করে রেখেছি, মাংস রান্না করবো, অথচ পেঁয়াজ, তারপর হচ্ছে আদা, এগুলো সব বারণ। তো বললাম না 5 দিন আগে বাজার করা হয়েছিল, তারপর আর বাজার টাজার সেইভাবে করা হয়নি। কারণ এখানে তো সেটা না যে গেটের সামনে বাজার আসছে নিয়ে নেব, সেরকম তো হয় না। তো তার জন্যে ওই হয় অল্প করে নিয়ে আসি 4-5 দিনের জন্যে, তারপরে যেটা হয়, আর বারণ তো হবেই না খেলে। তো ওই জন্যেই বেরোচ্ছি। এবার যেহেতু চিকেন হবে আজকে, তো তার জন্যে বাধ্য যেতেই হবে। তারপর আরও অনেক কিছু কেনাকাটার আছে, তো তার জন্যই আরও যাচ্ছি। আর ওয়েদারটা বেশ ভালো, তো বেরোতে বেশ ভালোই লাগে, কিন্তু গরম হলে না কষ্ট হয়। কত পটলগুলো কত? ঝিঙা দাও, ঝিঙাই নেব না। পটল অনেক বড়, পটল তোমার অনেক বড় বড় পটলগুলো, খাই না অত বড় পটল। ঝিঙাগুলো তো মনে হচ্ছে পোকা হবে। না না, পটল নেব না। হ্যাঁ ছোট ছোট উচ্ছে দাও না, শশা লাগবে না, এই দাও না। কুমড়ো খাই না, হবে না, দিয়ে দাও। তো কাঁকরোল
দেখি পাত্র দেখি, এই গোল গোল গুলো ছড়িয়ে দিন। 115 টাকা। আচ্ছা 15 করে 2 জায়গা ঝাল হবে তো? দিন। এদিকে পটল হলো, কাঁকড়ো হলো, লঙ্কা হলো, কিলো আলু, কিলো আলু আর 500 পেঁয়াজ দাও, আর রসুন 100। না পেঁয়াজ, আদা, রসুন, আলু কত হলো? সামনে রয়েছে 10 টাকার দোকান। গ্লাস হবে ছোট্ট? হ্যাঁ একদম ছোট। এনে স্টিলের? আচ্ছা কত এগুলো? আচ্ছা আর ঢাকনা হবে কিছু? স্টিলের হোক যেটা হোক, মানে দেখি গ্লাস করে দিয়ে দিন। আর হচ্ছে সে ছোট ঠাকুরের তেল হবে, প্রদীপ জ্বালানোর জন্য। চলো সব বাজার করে নিলাম। সব বলতে কি দেখবে ঘর থেকে অনেক কিছু মনে করে আসে, কিন্তু যখন বাজার আসি তখন মনে করতে হয় একটা পর একটা, কী যেন। তো এই করে তো নিয়ে নিলাম। এবার দেখা যাক ঘরে গিয়ে হয়তো মনে পড়বে যে এটা নিয়ে নাই ওটা নিয়ে নেই। হ্যাঁ বাড়ি যাওয়া যায়। কি বলো তো, গিয়ে রান্না করতে হবে, সোনার উপায় আসবে। শুধু ভাতটা হয়েছে, আর এবার তাড়াতাড়ি করে অন্য কিছু রান্না করে অন্তত আসলে পরে খাবার তো দিতে হবে। তো তার জন্য যা যা মনে ছিল তা নিয়ে নিয়েছি। বিশেষ করে আমার আলু পেঁয়াজ আদা রসুনটাই মেন, তো সেগুলোও নিলাম। তারপর না হয় বাবা আসলে আবার আশিস মার্কেটে যাবো। আমার যাই বলো ইমার্জেন্সি এখান থেকে নিয়ে নিই, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে আশিস মার্কেটে গিয়ে বাজার করতে। আর কি সুন্দর করে তোমাদের সাথে কথা বলছি বলো বসে বসে, কারণ হচ্ছে প্যাডেল মারতে হয় না, কিছু করতে হয় না, ডাইরেক্ট ঘরের সামনে গিয়ে ব্রেক দিতে হয়, জানো তো। মানে যাওয়ার সময় একটু কষ্ট হয়, কিন্তু আসার সময় এর মতো মজা নেই। বাবা প্রজাপতি। তো চলো হ্যাঁ, এদিকে বাজার হলো, এবার গিয়ে কাটাকুটিগুলো করতে হবে। তারপরে এরা দুটো আসলে তো হয়েই গেল, ঘরে পুরো ঘর জমিয়ে রাখে। এবার তাদেরকেও টাইম দিতে হবে। তাদেরকে ধরো স্কুল থেকে আসলে 8 ঘন্টা ওদেরকে দিতে হবে। সব কিছু রেডি করিয়ে তারপর খাওয়াতে বসাতে হবে। সাইকেল চালাতে হয় না, শুধু বসে বসে চলে আসি। এটা সত্যি আমার হেভি আনন্দ লাগে, হেভি মজা পাই আমি দুর্গাপুরে এই ব্যাপারটা। সাইকেলটাকে অনেক কষ্টে রেখেছি, নাহলে না উল্টে পড়বে, ভারী হয়ে আছে না। এবার নিচে রয়েছে চাবি, আমার এগুলো বার করতে হবে। আসলাম আর দেখো সেই পরিমাণে বৃষ্টি আসছে, অন্ধকার হয়ে এসেছে। ঠাকুর করে যেন ওরা আসার আগে আগে বৃষ্টিটা না আসে। তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা। এখন ছোট পাত্রে বসিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়, তারপর ছোট হাঁড়িতে নামিয়ে নেব। আজকে মুগ ডালের সাথে 1-2 করে মসুর ডালও চলে এসেছে। একটু জল খাই, পারছি না। এগুলো কি চিড়া? বা কি সুন্দর চিড়া! ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না। ওই যে কি যেন বলে, চূড়া বলে না, ওইখানেই দেওঘরে। হ্যাঁ হ্যাঁ। আর এই হচ্ছে কিসের জিলাপি যেন এটা? আলু জিলাপি। ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাওয়া যাবে না। আমি কালকে বানিয়ে নিয়ে আসছি, বানানো করিয়ে। কিন্তু ও পেয়ারা বৌদি বলেছিল দেওঘরের বিখ্যাত পেয়ারা। পম্পাস কিনে দিয়ে দাও। হ্যাঁ পোষাবে। এগুলো কি বলতো, দেওঘরের পেয়ারা। আর কি জানো জায়গাটার নাম? বৈদ্যনাথ। বৈদ্যনাথ ধামে সেই হচ্ছে না, সেখানে ডিউটিতে যাচ্ছে তো, শ্রাবণী মেলা, তো সেখান থেকেই আনা। আর এই আলুর জিলিপি আরেকবার মনে আছে, আগের বছর ভিডিও হয়েছিল অনেকগুলো, তো সেখান থেকেও আনা হয়েছিল এই আলুর জিলিপি, তো সেগুলো আনা হয়েছে। আর তখন তো কলকাতায় ছিলাম। হ্যাঁ এইবার এগুলো একটু আশেপাশে একটু দেওয়া হচ্ছে প্রসাদ। তো দেখতো হাত দিয়ে খা, নিচে হাত দিয়ে খা। ব্রেকফাস্টে হবে ছাতু। তো এদিকে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দেবো এখন বিট নুন দিয়ে না এই লঙ্কা আর পেঁয়াজগুলোকে ভালো করে মুছকে নেবো। যেরকম
অমলেট করে সেরকম মিষ্টি নিলে যে পেঁয়াজের রসটা বেরিয়ে যায়, তাতে কিনা ছাতুর সাথে মিক্স হয়ে যায়, তো একটু অন্যরকম ভালো লাগে। আর এর মধ্যে ছাতু অ্যাড করে দেবো, একটু বেশি করেই ছাতু এখন গুলা হবে, কারণ সোনাই খাবে, পুপাই খাবে, আমি খাবো, বাবা রবি চলে এসছে, তো একসাথে 4 জনে খেয়ে নেবো। ছাতু দেওয়া হয়ে গেল। মেইন যেটা হচ্ছে সিক্রেট মশলা, এই সিক্রেট মশলা হচ্ছে এটা সব যেখানে ছাতু বিক্রি হয় সেই দোকানে বলবে, দিয়ে দেবে। এত ভালো লাগে এই মশলাটা দিলে, সত্যি কথা বলতে এই মশলাটার জন্য আমি এই ছাতুগুলা খাওয়া শিখেছি, এত টেস্ট। তোমার ওই কি বলে ঝালমুড়ি, তারপরে এই ফুচকার মধ্যে যে গন্ধটা হয় না, এই যে এই মশলাটা অ্যাড করে, ওই জন্যে এত সুন্দর গন্ধ হয়। তো এই আর কি, এবার জল দিয়ে দেবো। আবার যখন এই মশলাটা শেষ হয়ে যাবে না, তারপরে তো মশলা আবার রান্না হবে 2টো প্যাকেট, মানে 2 রকমের, একটা একটু কালো কালো হয় মশলাটা, মানে ভাজা টাইপের, আর একটা কাঁচা যেটা হয়, তোমার মনে হয় ধনে এইসব সব গুঁড়া টুড়া আছে। তো যখন আনবে প্যাকেটটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, তোমরা এনে রেখে দেবে বাড়িতে। যখন যারা ছাতু খেতে ভালোবাসো একবার এরকম করে, যারা ছাতু খেতে ভালোবাসো না তারা একবার এরকম করে খেয়ে দেখবে, কারণ আমি নিজেই ছাতু খেতাম না। চলো, আমাদের সকালের খাবারটা রেডি হয়ে গেল, এবার সবাই মিলে খেয়ে নেব। সুন্দর হয়েছে মোবাইলটা। হ্যাঁ, পর্যাপ্ত মূলধন থাকা দরকার, যে টাকা নেই, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল তার নয়, পর্যাপ্ত সোপারও দরকার, আবার সেরকম ইঞ্জিনিয়ারও দরকার। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর না আমি এখন বসবো না, তুমি বসে রান্না করতে হবে। এবার রান্না করব, হ্যাঁ ভাত ডাল নেমে গেছে, এবার শুধু ভাজা করব। আজকে 4টে পটল কেটেছি, হ্যাঁ পটল ভাজবো, আর কাঁকরোল একটা কেটেছি। মানে এখন যা হয় সব একটু একটু টেস্ট করার জন্য মুখে দিই, সেই হতো না যে ভাল লাগছে খেয়ে নিই, এটা এখন একটু কমিয়ে দিয়েছি, লিমিটেড সব কিছু। তো এখন ওই পটল ভাজা এগুলো হবে, আর সাথে চিকেনটা করব, হয়ে যাবে। সোনাই পুপাইকে চান করিয়ে দিয়েছি, এর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে, 4টে বড় বড় পেঁয়াজ এবার দিয়ে দেবো ঝাড়ে, দিয়ে দেবো লঙ্কা, আজকে কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা হবে, দেবো আদা রসুন, মিক্সিতে মশলা বানিয়ে নেব। দিয়ে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। সত্যি কথা বলতে আমার সাদা তেল দিয়ে কোনো কিছু রান্না ভালো লাগে না লুচি ছাড়া, তো সাদা তেল সাথে একটু সর্ষের তেলও অ্যাড করে দিলাম। আজকে অনেক দিন পর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব, তো জানি না রান্নাটা কেমন হবে, মনে হলো যে এরকমভাবে দেখি তো চিকেনটা রান্না করে। তো কত আমি রান্না তৈরি করতাম বলো, এখানে আসার পর থেকে সেভাবে হয়ে উঠছে না, তো যাকে হলেই হয়, আমার ইচ্ছা করে না তাই হয় না, তাই না? তো এই তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, আর পেঁয়াজটা হচ্ছে বেরেস্তা বানাবো। এটা ধুয়ে আমি শুকনো কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। এদিকে ফ্লেম একদম লো করে দিয়েছি, কারণ বেরেস্তা বানাতে গেলে একদম লো ফ্লেম করে দিতে হয়, ফুল ফ্লেম দিলে বেরেস্তা রেডি হয় না। ভেবেছিলাম ভাজাটা করবো, তারপর ভাবলাম না, ভাজাটা একটু পরেই করবো, আগে চিকেনটা রেডি করে নিই, কারণ ভাজাটা গরম গরমই ভালো লাগে, তাই না? তার জন্য হলুদ নুন মেখে আর নুন মেখে রেখে দিই। তাই বলো, বেরেস্তা করতে কিন্তু একটু সময় নেয়, যেহেতু একদম লো ফ্লেমে, আর যত লো ফ্লেমে হবে তত কিন্তু মুচমুচেটা হবে। হয়ে গেল, এবার তুলে নেব। এদিকে বেরেস্তাটা রেডি হয়ে গেল, ফ্লেমটা বাড়িয়ে দিলাম, ওগুলো ভেজে নেব। দিয়ে দেবো নুন, অল্প দেবো গোলাপ জল, দেবো কেওড়া জল, 1 ফোঁটা মিঠা আতর। এবার ভালো করে মিক্স করে নেব। চলে এসছে যে বিরিয়ানির গন্ধ বলে হচ্ছে, এটা পেঁয়াজ ভাজা না, তিতো। যাও ঘরে যাও। তো এদিকে আলুটা মিক্স হয়ে গেল, এবার এক এক করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো কোথায় রাখবে, কাগজের মোবাইল। ভাজা হয়ে গেল, ধীরে ধীরে এক এক করে তুলে নেব।
আলু ভাজা হয়ে গেল। ফোড়নে যাবে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প আদা কুচি, যাবে এই যে বাটা মশলা। এবার কাজ হচ্ছে এই মশলাটাকে কষানো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই দুষ্টু কি করছিস? চান করিয়ে দিয়েছে আবার ভিজিয়েছিস? জামা কাপড় এই যে ভিজা। কি যে দুষ্টু, শুধু জল দিয়ে ফেলে জানো। হ্যাঁ থাক না, আমার কি, জ্বর আসলে বুঝবি। তো এদিকে মশলাটা প্রায় 60% কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে অনেকটা, আরো কষা হবে, হয়নি। তো এইবারে এর মধ্যে দিয়ে দেবো যেখানে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম চিকেন। এই চিকেনটা পুরোপুরি এটার মধ্যে অ্যাড করব। এবার মিক্স করে নেবো, যেহেতু এই রান্নাটাতে হলুদ যাবে না, আজকে একটু সাদা সাদাই রান্না করার চেষ্টা করছি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু জিরে বলো, তারপরে ধনে গুঁড়ো, এগুলো কিন্তু কিচ্ছু দেওয়া হয়নি। দেখি কেমন হয়, আশা করি ভালোই লাগবে, তাই না বলো? তার মধ্যে যেহেতু তোমরা রয়েছো, তোমাদেরকে নিয়ে আমি যদি কোনো রান্না করি সেটা 90%ই ভালো হয়। এবারে ভালো করে কষুক, পরে আলুটা অ্যাড করব। ছাতু বানিয়েছিলাম, দেখো না গ্যাসের মধ্যে কি অবস্থা। যেহেতু এইটুকুনি জায়গা, তো এইটুকুনির মধ্যেই যা করার করতে হয়। দেখো না গ্যাস টেবিলের অবস্থা দেখতে পাচ্ছ? এই একটা টেবিল, এখান থেকে জাস্ট এইটুকুনি, মানে গ্যাস এই যে ওভেনটা রাখার পর জাস্ট এইটুকুনি থাকছে, এতে পুরো টেবিল ভরা। এবার রান্না করতে গেলে কি হয়, সব কিছু একসাথে বার করেই তো রান্না করতে হয়। ঢাকা দেবো না, ঢাকা দিলে কি হয় বলো তো, ছেড়ে ছেড়ে যায় মাংসগুলো, ভালো লাগে না। তো এখন প্রায় 5 থেকে 7 মিনিট এমনভাবেই হোক, পরে ঢাকার কথা চিন্তা করবো। শোনাই কি করছিস? মাংসটা অনেকটা টেনে এসেছে আর কষানো তো অলরেডি চলছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, না হলে না সেদ্ধ হবে না। আর যেহেতু এটা পুরো কষানোর মতনই বানাতে হবে, ঝোল যাবে না, জাস্ট একটু গ্রেভি গ্রেভি হবে, তার জন্য আলুটা দিয়ে দিলাম। মাংসটা এদিকে কষছে, তো তার মধ্যে এই যে দিয়ে দেবো হোমমেড গরম মশলা। আমি স্পেন্সার থেকে একটা গরম মশলা নিয়েছিলাম, যেটার মধ্যে ছিল হচ্ছে এই এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর জয়িত্রী, জায়ফল, মানে বিরিয়ানি মশলাতে যেগুলি যেগুলি লাগে। তো ওই গোটা প্যাকেট একটা কিনেছিলাম, তো সেটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে রেডি করে রেখেছিলাম, যখন বিরিয়ানি বানাই তখন অ্যাড করি। তো আজকে যেহেতু বিরিয়ানির মতনই এই চিকেনটা রান্না হচ্ছে, তো তার জন্য একটু এই বিরিয়ানি মশলা অ্যাড করলাম। রান্নাটা হওয়ার আগে দিয়ে দেবো 1 থেকে 2 ফোঁটা আতর, মিঠা আতর, যেন রান্নাটা হতে হতে গন্ধটা একটু হালকা হয় আর তার সাথে রন্ধে রন্ধে যায়। আমার বিরিয়ানি মশলার জায়গা সব কিছু অ্যাড করে এর মধ্যে রেখে দিই, যখন লাগে তখন পুরো কৌটোটা নিয়ে রান্নাতে বসে যাই। এদিকে কিন্তু চিকেনটা রেডি হয়ে গেল, পুরো তেল ছেড়ে দিয়েছে আর চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, ইভেন আলুগুলো দেখো ভাঙা ভাঙা হয়ে গেছে। গ্রেভিটা আরেকটু ভারী হবে, তো তার জন্য একটু সামান্য পরিমাণে ওই 1 কাপ, চা কাপে 1 কাপ জল দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা আরেকটু ভারী হবে। নাহলে না ওই তেল এক সাইড হয়ে যায়, মশলা এক সাইড হয়ে যায়। আর একটু জল দিয়ে দিলে তেল মশলা একসাথে হয়ে এ দেখো ভারী একটা গ্রেভি তৈরি হয়ে ওঠে। দেখতে পেলে কি সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেল। রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার শুধু শেষমেশে এই যে এই বেরেস্তা ছড়িয়ে দেবো, তাইলে হয়ে গেল। তো দেখছি খাওয়া দাওয়া করি, তারপর তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। তাহলে অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করবে, ঠিক আছে? চিকেন খাওয়ার মানুষ এসে গেছে, দেখো হাত ধরে রেখেছে। রান্না করছি, দাঁড়াও। কি সুন্দর হয়েছে বেরেস্তাগুলো, দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, একদম মুচমুচে হয়েছে। এবার বেরেস্তাটা ছড়িয়ে দেবো। বেরেস্তা মানে পেঁয়াজ ভাজাকে বেরেস্তা বলে, পাতি কথা হচ্ছে পেঁয়াজ ভাজা, ঠিক আছে? রেডি হয়ে গেল। এই তো
আজকে লঙ্কা দিয়েছি কতগুলো বলো তো বাটার মধ্যে। হ্যাঁ, লঙ্কাগুলো অতটা ঝাল ছিল না, প্রায় 7টা 8টা দিয়েছি লঙ্কা। রেডি হয়ে গেল। কি নাম তোমরা দিয়ে দিও, হ্যাঁ আমার কাছে নাম আসে না এত। তোমরা একটা সুন্দর নাম, যদি কমেন্ট সেকশন অন থাকে তাহলে নাম দিও তোমরা, হ্যাঁ। তো এই দেখো রেডি হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম। এইবারে খাওয়া দাওয়া হবে। রয়েছে এই যে পটল ভাজা, স্যালাডে রয়েছে শসা, এদিকে চাল কুমড়ো দিয়ে ডাল, আর এদিকে চিকেন। ওই যে আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে, ওই যে বসে আছে। গুড ইভিনিং। এই যে অনেক কষ্টে ঘুম পাড়ালাম। আর আজকে দুপুরের চিকেনটা আমি ভেবেছিলাম আবার ভিডিও হয়তো রাত্রে একটু করবো। তো আজকে দুপুরের চিকেনটা প্রথমেই বলি দুর্দান্ত হয়েছিল। নিজের হাতে রান্না করে নিজের প্রশংসা করছি। এই জন্য এই যে তোমরাও বাড়িতে ট্রাই করো, ভালো হয়েছিল। অনেক দিন পর আজকে অন্যরকমভাবে চিকেন একটু রান্না করলাম। তো প্রথম তো একটু ভয় লাগছিল যে কি হবে না হবে, কেন বলো তো, যখন কোনো একটা জিনিস নতুনভাবে রান্না করি একটা ব্যাপার থাকে, আমি যদি একা খেতাম তাহলে ঠিক আছে চলো খারাপ হলো আমি খেয়ে নেব, কিন্তু ব্যাপারটা যখন সবাইকে নিয়ে হয় না, যেরকম ওর বাবা কতদিন পরে আসলো, এবার রবি আসার পর যে সেই খাবারটা খেতে না পারে, বাচ্চারা ধরো যেমন তেমন ওরা কিছু মনে করলো না, একটু নুন ঝাল হলে ওরা খেয়ে নেবে, কিন্তু যদি না খেতে পারে তখন বোঝো দেখি অতগুলো জিনিস নষ্ট হবে। তো সেই কারণেই না মাঝখানে অনেক কিছু বন্ধ হয়ে গেছিলো, যেহেতু আমাদের খাওয়া দাওয়াগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আজকে একটু করলাম আর কি, আর সত্যি দারুণ হয়েছে। এবার বাজে হচ্ছে 6টা 12, 7টা থেকে পড়া আছে, টিউশন আছে 7টা থেকে, এখন বাজে 6টা 12। সোনাই পুপাইকে নিয়ে যাবো আবার টিউশনে। তো ভাবলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তো চলো, হ্যাঁ আজকের জন্য আসছি, নমস্কার।